নজর রাখবো পরবর্তী সংবাদে। ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের আতঙ্ক শুরু হয়ে গেছে দেশ জুড়ে, যদিও তারই সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের মধ্যে এবং তার সঙ্গে উত্তর পূর্বের এই আতঙ্ক এখন লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই যার ল্যান্ডফল সম্পর্কে জানা যাচ্ছে যে প্রায় 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে সমুদ্র উপকূলবর্তী এলাকায় এই ঘূর্ণিঝড়, অর্থাৎ তাণ্ডব চালাতে পারে রেমাল, যেমনটা খবর এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর থেকে উঠে আসছে। অন্যদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে শুরু হয়ে গেছে বৃষ্টি, কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। সুন্দরবনের কথা যদি বলি, দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের একাধিক বাঁধ এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যার ফলে একটা আতঙ্ক দেখা দিয়েছে। অন্যদিকে দীঘা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের একাংশ শহর, একাংশ এলাকাতে বৃষ্টি শুরু হয়ে গেছে। ঘূর্ণিঝড় সম্পর্কে যে খবর দিয়েছিলাম আমরা, যে সমস্ত আপডেট তুলে ধরবো, সমস্ত জায়গার আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা, ওড়িশা উপকূলবর্তী এলাকা, অন্ধ্র এবং বাংলাদেশের কক্সবাজারে কি প্রভাবের পড়তে চলেছে তার সমস্ত আপডেট তুলে ধরবে নিউজ ভ্যানগার্ড। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে সাংবাদিক অঞ্জন শুকুল। পশ্চিমবঙ্গের পরিবেশ সম্পর্কে একটু জানবো। অঞ্জন দা, এই যে ঘূর্ণিঝড়ের সম্পর্কে আমরা এখনো পর্যন্ত আপডেট পাচ্ছি, আজকে থেকে যেটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা ছিল, ডিপ্রেশন হয়ে পরবর্তীতে তা গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে, তার কি আদৌ কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের বুকে? কোথায় কোথায় কি খবর উঠে আসছে? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে রবিবার 26শে মে মাঝরাতে সাগর আইল্যান্ড থেকে বাংলাদেশে খেপুপাড়ার মাঝে সুন্দরবনে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমল। দুর্যোগের আশঙ্কায় সুন্দরবন উপকূল অঞ্চল, দক্ষিণ 24 পরগনা জেলার ক্ষতির আশঙ্কা হবে বেশি। 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে ঝড় এবং প্রবল বৃষ্টির আশঙ্কা। জলোচ্ছ্বাসে সমুদ্রের জল উপচে পড়তে পারে, বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। উপকূলে আছড়ে পড়া ল্যান্ডফল এর সময় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে 130 কিলোমিটার প্রতি ঘন্টায়। শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ 24 পরগনা জেলা। গভীর নিম্নচাপ রূপে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজকের মধ্যেই এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। শনিবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের সোজা উত্তরমুখ অভিমুখ। অর্থাৎ রবিবার শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে প্রতি ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার গতিবেগে ল্যান্ডফলের সম্ভাবনা। ভারতের মৌসুম ভবন জানাচ্ছে বাংলাদেশের খেপুপাড়া থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা সাগর আইল্যান্ডের মাঝে ল্যান্ডফল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে সুন্দরবন এলাকাতেই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে রবিবার মাঝরাত থেকেই। শনিবার থেকে বৃষ্টি শুরু হবে সকাল থেকে। দক্ষিণবঙ্গের দুর্যোগপূর্ণ আবহাওয়া রবিবার এবং সোমবার বহাল থাকবে। শনিবার পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই 3 জেলাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে অল্প বিস্তর। রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দু এক জায়গায়। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান। সোমবার 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর ও বীরভূম জেলায়। দক্ষিণ 24 পরগনা জেলার দুর্যোগ বাড়তে পারে। ছোট হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলাতে। 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বইতে পারে। উত্তর 24 পরগনা জেলাতে 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়াতে 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মৎস্যজীবী রয়েছেন তারা যেন কোনোভাবে মাছ ধরতে না যায়।
একেবারেই অঞ্জনদা, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা কথা বলছিলাম এই ঘূর্ণিঝড় নিয়ে, তবে এই মুহূর্তে দেখাবো আরো এক এক্সক্লুসিভ ছবি, যেখানে এই মুহূর্তে শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড় এবং সেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। আর সেই ছবি দেখাবো সাগরের, ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে করে ইতিমধ্যে ঝড় এবং তার সঙ্গে সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউটাও কার্যতপক্ষে বাড়তে শুরু করেছে। আর সেই ঢেউয়ের যে বেগ রয়েছে, ঢেউয়ের যে উচ্চতা রয়েছে, সেই উচ্চতা কোথাও গিয়ে দেখতে শুরু করছে, মাপতে শুরু করেছে আবহাওয়াবিদরা। সুন্দরবন, দীঘা, বাংলাদেশ উপকূলবর্তী এলাকাতে আছড়ে পড়তে চলেছে 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে এই রেমাল। আইলা থেকে শুরু করে, আমফান থেকে শুরু করে, তারপরে এই রেমাল, যে ঘূর্ণিঝড় আমরা এতদিন দেখে এসেছি, এবং প্রত্যেকটা ঘূর্ণিঝড়ই মে মাসেই দেখা গেছে। এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে সমুদ্র উপকূলবর্তী এলাকা, দীঘার সমুদ্র আপনারা দেখছেন, যেখানে পর্যটকদের এক প্রকার সরিয়ে নিয়ে যেতে বলা হচ্ছে, মাইকিং পর্যন্ত করা হয়েছে। অন্যদিকে যারা মৎস্যজীবীরা রয়েছেন, সেই মৎস্যজীবীদের সমুদ্রের চারপাশে এই মুহূর্তে যেতে এক প্রকার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখাচ্ছি এক্সক্লুসিভ সেই ছবি, সমুদ্র উপকূলবর্তী এলাকার ছবি আপনারা দেখছেন। বৃষ্টি এবং আকাশ জুড়ে কালো মেঘ এই মুহূর্তে ধরা পড়েছে। নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধিরা বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছেন। সেই ঝড়ের ছবি এবার দেখাচ্ছি, দেখুন ঝড় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং মুহূর্তে মুহূর্তে এর আপডেট আমরা দেব। তবে ঝড় শুরু হয়ে গেছে, যার গতিবেগ ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিবেগ হতে পারে। 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ল্যান্ডফল হতে পারে রেমালের, এমনটাই আশঙ্কা রয়েছে। অন্যদিকে যে জলস্তর, সেই জলস্তর কোথাও গিয়ে বাড়তে শুরু করেছে, সমুদ্রের ঢেউ এক প্রকার বাড়ছে। সেই ছবি দেখাচ্ছি একেবারে এক্সক্লুসিভ, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রের পাড়ের দিকে। সেই ছবি আমরা এই মুহূর্তে পেয়েছি। নিউজ ভ্যানগার্ড প্রতিনিধিরা সমস্ত আপডেট তুলে ধরছে, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে, বাংলাদেশ থেকে শুরু করে, উড়িষ্যা উপকূলবর্তী এলাকার কি পরিস্থিতি রয়েছে, ঘূর্ণিঝড় রেমালের কতটা ভয়াবহতা হতে চলেছে, আমফান বা আইলা থেকে শুরু করে, ফণী থেকে শুরু করে যে ঘূর্ণিঝড় আমরা দেখেছি, যে টর্নেডো আমরা দেখেছি, তারই মতন কি ভয়াবহ হতে চলেছে এই রেমাল। ইতিমধ্যে প্রশ্ন, তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সকলকে সাবধানতা অবলম্বন করার কথা বলা হচ্ছে। পর্যটকদের সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে এই মুহূর্তে দূরে থাকার নির্দেশ, মৎস্যজীবীদের দূরে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে আবহাওয়া দপ্তরের থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।